আমাদের দুনিয়াতে। আমরা মুমিন তো জেলখানায় তো বাস করছি, আমাদের তো স্বাধীনতা নেই। আমরা তো স্বাধীন পতাকা নিয়ে এবার ঘুরতে পারি না, আমরা তো স্বাধীনভাবে টুপি দিয়ে ঘুরতে পারছি না, সামান্য দাড়ি রেখে ঘুরতে পারি না। আমাদের আর কি আছে? তুমি জয় শ্রীরামের পতাকা নিয়ে তুমি পার্লামেন্টে ঢুকতে চাও, তোমাদের তো রামরাজত্ব চলছে। তুমি মুসলিমদেরকে নিধন করে পাকিস্তানে চাইলি, বাংলাদেশে তাড়ি, কবরস্থানে ভরে তুমি রাম রাজত্ব করব, আমার মনে হয় তোমার রামেরও অনুমতি নেই এই কাজটা করার জন্যে। এই রাম ভক্ত, যারা রাম ভক্ত, এ রামের অনুমোদন নেই যে একটা জাতিকে কুলসিত করে, বঞ্চিত করে, দেশ বিতাড়িত করে রামের ভক্তরা, জয় হনুমানরা, আমার মনে হয় তোমার হনুমানও খুশি নাই এতে, তোমার রাম ভক্তরা মনে হয় খুশি নাই। তুমি তো ধর্মভীরু লোক না, তুমি তো সন্তারাস, তুমি তো লুটেরা বাবু, তুমি মমতার কোটেতে ছিল, ডাব্বু ভরে খেয়েছো, তোমার দিকে নজর দেবে বলে তুমি বিজেপিতে ঢুকেছো। তোমাকে কেউ চিনে না, তোমার মাথার চাইতে ভুঁড়ি বেশি, লোকে চোখে দেখে না, মাথাল শুরু ভুঁড়ি বেশি, লম্বা, এত খাওয়া খেয়েছো, গোল হয়ে এখন বিজেপির সাফাই গাহি দেশের মানুষকে তুমি খাপিয়ে তুলে তুমি বলছে হিন্দু হিন্দু ইয়া খাও। আরে তোমার হিন্দু না হে, ও হিন্দু মুসলমানের হিন্দু, মুসলমানের পক্ষের হিন্দু। আমরা সকল ঐক্য জোট, এখন আর হানাপি নেই, এখন সাফি, বেরেলি, মাঝাবি, আইলা হাদিস আমার দেখে লাভ নেই, এখন ঐক্য জোটের ডাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু জেহেলের ঝান্ডা আবু বকরের ছেলে আব্দুর রহমানের হাতে। বলেন তো যুদ্ধটা কার বিরুদ্ধে? বাপ বেটার লড়াই। এখন বাপ আর বেটা, এখন মুখ পেঁচানো আছে, বাপ বেটাই বারবার বদরের প্রান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাপের সামনে বেটা হয়েছে, তরবারি চালাচ্ছে আবু জেহেলের পক্ষে, আর এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। যুদ্ধ শেষ, কয়েক মাস পরে আব্দুর রহমান ইসলাম কবুল করেছে, একই দস্তরখানায় পাশাপাশি খেতে বসেছে, এই পারে বাপ আর ওই পাশে ছেলে একই দস্তরখানায় খানা খেতে খেতে বলছে, আব্বু আজকের দিনটা কত মনোরম পরিবেশ, আজকের কত সুন্দর পরিবেশ, বাপ বেটা একই দস্তরখানায় খাচ্ছি, কিন্তু বদরের যুদ্ধের দিন ওই প্রান্তরে দেখেছি, একদিকে আপনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা হাতে, আমার হাতে ছিল আবু জেহেলের ঝান্ডা, কয়েক দফা আপনি আমার সামনে ছিলেন, আপনি বাপ, তাই আমি আপনার গলায় তরবারি না চালিয়ে পেঁচ কাটিয়ে অন্য জায়গায় যুদ্ধ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাদিসে এরকম পাওয়া যায়, তিনি নম্র ভদ্র নরম দলের লোক ছিলেন। তিনি বললেন যে শুনে রাখো বেটা, আমি এইরকম ঠুনকো ইমানদার নয়, এইরকম ইমান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা আমার হাতে থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যত মহব্বতটা করি, তোমার মতন শতাধিক ছেলে যদি আমার তরবারির ডগায় আসতো, আমি তোমার কল্লটাকে দুথান করে দিতাম, বাপ বেটার পরিচয় থাকতো না, তোমার গর্দানটাকে আমি উড়িয়ে দিতাম, কারণ তোমার হাতে ছিল আবু জেহেলের ঝান্ডা, আমার হাতে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা। ওয়াকুল যা আল হক যা কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক প্রতিষ্ঠিত করতে গিয়ে বাপ আর বেটার লড়াই, বেটার গর্দান ওড়ানোর কথা ভেবেছে। এই হচ্ছে সেই মুসলিম জাতি। আমরা বাপ বেটা পর্যন্ত ইসলামের জন্যে বেটার পরিচয় পর্যন্ত আমরা ভুলে যাব। তুমি কোথাকার শুভিন্দু হে, তোমাকে ভুলতে 1 সেকেন্ড দেরি লাগবে না। কোথাকার মিঠন চক্রবর্তী ডাব্বু, তোমাকে বলতে 1 সেকেন্ড টাইম লাগবে না। কোথাকার তুমি দিলীপ ঘোষ, তোমার ঘোষ তোমাকে ভুলতে 1 মিনিট টাইম লাগবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই টাকলাকে ভুলতে 1 সেকেন্ড দেরি হবে না। তরবারির ডগায় যদি তোমাকে পায়, বাপ বেটার রক্ত আলাদা করতে আমরা জানি। আমার জমি সম্পত্তি নিয়ে তুমি বেশি পায়তারা করবে না, না তো আমরা সেই জাতি ইতিহাস বয়ান দিচ্ছি। কোথায় আমাদের সেই রক্ত? আমাদের গায়ে খালেদ বিন ওয়ালিদের রক্ত আজও আছে। আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি। আমার বাপের পৈতৃক সম্পত্তি আমার দেশে থাকবে, এটা তো স্বাভাবিক, কারণ আমরা তো এই দেশে রাজত্ব করেছি। আমার তো আগ্রা থাকবে, এটা তো স্বাভাবিক। ইডেন গার্ডেন আমার থাকবে, এটা তো স্বাভাবিক। দিল্লি থাকবে, এটা তো আমার স্বাভাবিক। তাজমহল থাকবে, এটা তো আমার স্বাভাবিক। কাটরা মসজিদ থাকবে, এটা তো আমার স্বাভাবিক। বাবরি থাকবে, এটা তো আমার স্বাভাবিক। আমাদের থাকবে মানে আমরা এই দেশের সোনাগরুকে আমরা দেশে রাজত্ব করেছি, আমাদেরই তো থাকবে। তুমি কি করেছো হে?
এ আরএসএস এর দল গুন্ডা, গুন্ডাবাজি করতে এসে রামনবমীতে তোমরা খোলা তরবারি নিয়ে দেশে অশান্তি শৃঙ্খলা তোমরা সৃষ্টি করেছো। আমাদের দেখাও, প্রমাণ করো। বরঞ্চ তোমরা রাস্তায় হাঁটতে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এটা দেখেছি, অনেক মুসলিম ভাই তারা বোতল বোতল পানি সরবরাহ করে তোমাদেরকে পান করিয়েছে, করাই নাই? ওয়ালা তাস্তাবিল হাসানা ইল্লা বিসাইয়্যা ইদফা বিল্লাতি আহসান, এটা নবীর আদর্শ, কোরআনের আদর্শ। কারণ আমরা দেশপ্রেমিক, দেশপ্রেমিক তোমার কাছে শিখতে হবে না। তোমার যা রক্ত দেওয়া হয়েছে তার ডবল রক্ত আমরা দিয়েছি, কারণ হাড়ি আমার হাতে ছিল, হাড়ি বাঁচাতে গিয়ে রক্ত আমার বেশি দিতে হবে, এটাই স্বাভাবিক। দেশের হিন্দু ভাই অনেক রক্ত ঢেলে দিয়েছে দেশ বাঁচাতে গিয়ে, আজও ওয়াকফ সম্পত্তি বাঁচাতে গিয়ে নিরপেক্ষ হিন্দু ভাই যারা আমরা দেশীয় হিন্দু, যারা দেশপ্রেমিক, তারা আজও ওয়াকফ বিলের দাবিতে তারা গর্জে উঠেছে। আমরা জানি অনেক হিন্দু বোন তারা মুখ খুলেছে ওয়াকফ সম্পত্তির পক্ষে, তোমাদের প্রত্যাহারের দাবিতে। অনেক হিন্দু এমএলএ এমপি তারা পদত্যাগ পর্যন্ত করেছে। তোমাদের লজ্জা লাগে না? তুমি প্রধানমন্ত্রী, তোমার দরকার ছিল একটা দেশে হাসপাতাল তৈরি করা, তোমার দরকার ছিল একটা ইউনিভার্সিটি তৈরি করা, তোমার দরকার ছিল মুসলিম অমুসলিম সকলের জন্যে কোনো একটা দেশের সেবামূলক কাজ করা। তুমি কিছু না পেয়ে মুসলিম মারা সংখ্যালঘুদেরকে তুমি এক আলাদা করে তুমি হিন্দু হিন্দু একাও করো, তোমার হিন্দুকে এক করো দেখি, করো। তুমি তো 2 কোটি নিয়ে রাস্তায় নামবো বলেছো, 2 লাখ নামাতে পারোনি। তার মানে দেশের হিন্দু বুঝে গেছে এই বিজেপি 1 নম্বরের ইবলিশের চাইতে খারাপ শয়তান। তোমার শয়তানি ধরা পড়েছে, আর ইবলিশগিরি করো না। তোমার এই ইবলিশগিরি যতদিন চলবে আমরা ততদিন বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকবো। তুমি বিল পাস করছো কি করে না দেখে দম নাই। ভাই সকল, আমি যতই গলা ফাটাই আর যতই বলি একা না বোকা, আমার কোনো মূল্য আছে? কথা বলেন, আমার মূল্য আছে? আমরা সবাই যদি একত্রিত হই, মূল্য আছে না নেই? ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাক, কোরআনের শব্দ এটাই যে আমরা ইউনিটি, সেই ইউনিটি করতে চাই যেটা মৌমাছির নেতৃত্বে একটা নেতৃত্বে মৌচাক যেমন ধরে রাখতে পারে, আমরা এরকম নেতৃত্বে দিয়ে আমরা মুসলিম অমুসলিম যারা আমরা দেশীয় ভাই, আমরা মুসলমানকে পাইলে हरूफ हिंदू का पाइले हरूफ है और मुसलमान का पाइले हरूफ मीम है और मीम मिल करके हम है तो हिंदुस्तान है। আমরা যারা দেশপ্রেমিক, যারা দেশ গড়েছি, তারা আমরা পারবো আমরা ইডেন গার্ডেন মাঠকে ঠেকাতে, আমরা পারবো তাজমহলকে রক্ষা করতে, আমরা পারবো আগ্রা রক্ষা করতে, আমরা পারবো দিল্লির জামা মসজিদ রক্ষা করতে, আমরা পারবো কাটরা মসজিদ রক্ষা করতে, আমরা পারবো বাবরি মসজিদ রক্ষা করতে, আমরা পারবো ইমামবাড়া রক্ষা করতে। আমরা দেশীয় হিন্দু ভাই আমরা সকল মিলে ঐক্যবদ্ধ যদি হয়, আরএসএস প্রচালিত দেশের কুখ্যাত সন্ত্রাসের নেতা গুন্ডা নরেন্দ্র মোদী ও অমিত শাহ তাদেরকে বিতাড়িত করতে জনগণ যদি সংঘবদ্ধ হয় পারা যাবে ইনশাআল্লাহ। অবশ্যই এতদিন ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, কোরআন পড়েছি, শ্যাম পালন করেছি, তোমাদেরকে পানি পান করেছি। এখন তুমি মুসলমানের গায়ে হাত দাও নাই, মগজে হাত দিয়েছ। মগজ বাঁচাতে গেলে যত রক্ত লাগে এই দেশের মাটিতে তত রক্ত দেব, 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। কান খুলে শুনে রাখো, তোমার বাপের পৈতৃক সম্পত্তি না, তুমি চাইলেই পাবে। তোমার বাপকে বলো জমি দিতে, আমার জমির উপর তুমি কেন, আমার বাপ দাদার জমির উপর তোমার চোখ যায় কেন? কেন এত স্পর্ধা তোমার? ভোট চেয়েছো, ভোট দিয়েছি, কেজরিওয়াল ফেল করেছো, তুমি বিজেপিতে জিতেছো, ওখানে অনেক মুসলিমরা ভোট দিয়েছে। খাল কেটে তো কুমির নিয়ে আসা হয়েছেই, আর তারপরেও তোমাদের রক্ত তো ওই রক্ত। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলেছে ওদের রক্ত ওরা সবাই নাপাক। অতএব ওদের নাপাকিতে আপনারা বিশ্বাস করেন মানে, ওদের কথায় বিশ্বাস করেন মানে। এ অমিত শাহ বলেছে মুসলমানের জমি মুসলমানেরই থাকবে। আমরা শুধু সুরক্ষা করার জন্য আমরা এটা করেছি, বিল পাস করছি। আচ্ছা, ওদের কথায় কি বিশ্বাস আছে?
যদি তোমার কথা এটা যদি বিশ্বাস থাকে, তুমি আমার জমি সম্পত্তি সুরক্ষার জন্য তুমি বিল পাস করেছো, তাহলে দিল্লির রাজপথে যারা মুসলমানরা সালাত আদায় করছিল, নামাজ পড়ছিল, তোমার এই গুন্ডা পুলিশ তারা হাই মেরে লাথি মেরে মসজিদ এই নামাজ থেকে হটাবার চেষ্টা করেছো। ঠুনকো ইমানদার নিয়ে নামাজ পড়া হয় নাই। একটা মুসলমানকে তুমি রাস্তা থেকে হটাতে পারো নাই। তোমার জানা উচিত ছিল নামাজ অবস্থায় কোনো মুসলমানকে পুলিশে হাই মেরে লাথি মেরে বন্দুক দিয়ে মেরে নামাজ ছাড়াতে পারা যায় নাই, তাহলে এ জাতিকে আর কিছু তো পারা যাবে না, এটা জানা উচিত ছিল। তুমি জানতে পারো নাই, তুমি মুসলমানের মগজে হাত দিয়েছো। এতদিন আমরা খুব স্লো আন্দোলন করেছি, বলেছিলাম আপনাদেরকে সব কথা বলার পরে আপনারা হুঁশিয়ার হননি। ওদের স্লোগানটা বলেছিলাম যে তোমাদের ভোট আমাদের রাজ। ওরা বলে তোমাদের ভোট মানে ভোট তো আমাদের না, আমরা ভোট দিই না, তাহলে তোমাদের ভোট আমাদের রাজ, আমরা খাবো তোমরা বাদ। হয় না কথাটা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথাটা কি আছে? তোমাদের ভোট আমাদের নেওয়ার সময় হাত জোড় করে স্যার একটু তাকাবেন, ওই বাড়ি যাই। সব সময় ওরা ভিখারির মতো হাত দুটো জোড় করে রাখে, ভোট ভিক্ষে করে বেড়ায়। ভোটের পরে পায়ে থাকে ভোট, ওই গরিবদের পেটে লাথি মারে। ওপরে জোর হাত দেখে ভোট দেন, নিচে ওদের ভোট জুতো দেখতে পান না। গরিব তিরপল টাঙিয়ে বাস করছে, থাকতে পায় না। ওদের টাকাগুলোকে মেরে চিলিকুটা তৈরি করে বিলাতি কুকুর রাখে, তাদেরকে ভোট দেন আপনারা। ওরা কি বলে? তোমাদের ভোট আমাদের রাজ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘাড় থেকে মাথা বাদ। আজকে বলেন আপনাদের ঘাড় থেকে মাথা বাদ যাচ্ছে কিনা? বলেন যাচ্ছে কিনা? তাহলে কাকে ভোট দিয়েছি আমরা? যারা এই দেশের নেতা, এই নেতাদের হাতে পুলিশ, নেতাদের হাতে প্রশাসন, নেতাদের হাতে থানা, নেতাদের হাতে কোর্ট কাচারি, নেতাদের হাতে ঘুষ, নেতাদের হাতে জুস, নেতারাই সব। আমাকে তো এই 1 মিনিটে গ্রেপ্তার করতে পারবে। নেতারা ফোন করে বলবে আমাদের ভোট কাউন্টিং নষ্ট করে দিল সোহেল সালাফি, একে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? বহু ফোন আমার কাছে আসে, 14 শিকার ভাত খাওয়ার মন হয়েছে, জেলে যাওয়ার মন হয়েছে, ফাঁসিতে চড়ার মন হয়েছে, হুমকি পতইনি হতে। আমি এরকম গোল ছিলাম, এখন তো পাতলা হয়ে গেছি। আমাকে তো খাটে বোহাতে আর সমস্যা নেই। একসময় খাটে বোহাতে আপনাদের ভারী লাগতেই পারত, হয়তো আমি ছিলাম তখন 70 কিলো। এখন তো ওই গত পরশুদিন মেপে দেখলাম এখন মাত্র 43 কিলো। আজকে যাওয়ার পরে আরও 1 কিলো কমবে, আস্তে আস্তে তো কমে যাচ্ছে। খাটে বুঝি কবরে ভরতে আর আমার কবর খুঁড়তে আপনাদেরকে কষ্ট লাগবে না, তাহলে একদিক বেঁচে গেলেন। দ্বিতীয় কথা, আমাকে মারতে গুলি খরচ করার দরকার নেই। আমার গলায় ফাঁসি দেবেন, ফাঁসি দড়িটা এমনি ফক করে বেরিয়ে যাবে, গলা শুরু হয়ে গেছে। আপনি আর কি করতে পারেন? আপনার স্থানীয় থানা কোর্ট কাচারি পুলিশ দিয়ে আমাকে থানা কোর্ট কাচারির ভয় দেখান। মুসলমানরা তাল মুমিন ও সিজ্জুনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। আরে তোরা থাক তোদের দুনিয়াতে, আমরা মুমিন তো জেলখানায় তো বাস করছি। আমাদের তো স্বাধীনতা নেই, আমরা তো স্বাধীন পতাকা নিয়ে ঘুরতে পারি না, আমরা তো স্বাধীনভাবে টুপি দিয়ে ঘুরতে পারছি না, সামান্য দাড়ি রেখে ঘুরতে পারি না। আমাদের আর কি আছে? তুমি জয় শ্রীরামের পতাকা নিয়ে তুমি পার্লামেন্টে ঢুকতে চাও, তোমাদের তো রামরাজত্ব চলছে। তুমি মুসলিমদেরকে নিধন করে পাকিস্তানে চাইলি, বাংলাদেশে তাড়ি, কবরস্থানে ভরে তুমি রাম রাজত্ব করব। আমার মনে হয় তোমার রামেরও অনুমতি নেই এই কাজটা করার জন্যে। এই রাম ভক্ত, যারা রাম ভক্ত, এ রামের অনুমোদন নেই যে একটা জাতিকে কুলসিত করে, বঞ্চিত করে, দেশ বিতাড়িত করে রামের ভক্তরা জয় হনুমানরা। আমার মনে হয় তোমার হনুমানও খুশি নাই এতে, তোমার রাম ভক্তরা মনে হয় খুশি নাই। তুমি তো ধর্মভীরু লোক না, তুমি তো সন্তারাস, তুমি তো লুটেরা বাবু। তুমি মমতার কোটেতে ছিল, ডাব্বু ভরে খেয়েছো। তোমার দিকে নজর দেবে বলে তুমি বিজেপিতে ঢুকেছো। তোমাকে কেউ চিনে না, তোমার মাথার চাইতে ভুঁড়ি বেশি, লোকে চোখে দেখে না। মাথাল শুরু, ভুঁড়ি বেশি, লম্বা, এত খাওয়া খেয়েছো, গোল হয়ে এখন বিজেপির সাফাই গাহি দেশের মানুষকে তুমি খাপিয়ে তুলে তুমি বলছে হিন্দু হিন্দু ইয়া খাও। আরে তোমার হিন্দু না হে, ও হিন্দু মুসলমানের হিন্দু, মুসলমানের পক্ষের হিন্দু। তুমি বিল পাস করো, কী করে করবা? বিল পাস করবে কী করে?